নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো বেলের আচার। বেলের আচার কিভাবে বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করব। তার জন্য দেখুন এই যে বেল এখানে আমি এই যে বড় বড় 10টা বেল আমি এই যে ভালো করে ফাটিয়ে নিয়ে এই যে অল্প কিছুটা লবণ মাখিয়ে দেখুন শুকিয়ে নিয়েছি। একটা রোদে আমি যতটা শুকিয়ে যায় ততটা আমি শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে বড় বড় 10-12টা বেল নিয়ে কিন্তু আমি ফাটিয়ে এইভাবে সুন্দর করে একটা গামলার মধ্যে আর একটা প্লেটের মধ্যে শুকিয়ে নিয়েছি। তো এইভাবে শুকিয়ে নিয়ে আচারটা করলে কিন্তু খুব ভালো হয়। তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলোকে আমি ভেজে নেব। আর তার সঙ্গে দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা এই যে পানমৌরি, আর দিয়ে দেব কিছুটা এই যে দেখুন ধনে আর পানমৌরি আর জিরেটা একসঙ্গে আমি সুন্দর করে হালকা আঁচে এটাকে ভেজে নেব। তারপর দেখুন আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি আচারটা তৈরি করব। তেলটা দিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে, তারপরে হালকা গরম হয়েছে তা দিয়ে দিলাম 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব তেজপাতা। এই যে দেখুন 3টে ছোট ছোট তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম। এই যে দেখুন একদম 5 ফোড়নটা ভালো করে আমি এই যে ভেজে নিয়েছি। তারপরে দেখুন যে বেলটা আমি রেখেছি সেই বেলটাকে আমি দিয়ে দিচ্ছি। বেলটা দিয়ে আমি ভালো করে 7-8 মিনিট ভালো করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে আমি রান্না করে নেব। এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তো আমার দেওয়া আছে, আর অল্প কিছুটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি 7-8 মিনিট। তারপরে দেখুন আমি এখানে 10-12টা বেলের জন্য এখানে আমি 800-900 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। যদি বেলটা একটু মিষ্টি হয় তাহলে একটু কম দিলে হবে, না হলে আমি এখানে 800 থেকে 900 গ্রাম চিনি দিয়ে দিলাম। এই যে দেখুন অল্প অল্প দিচ্ছি আর মাখাচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে আরও আমি 7-8 মিনিট ভালো করে এটাকে আমি আচারটা তৈরি করে নেব। তারপরে দেখুন 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে এই যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 7-8 মিনিট আচারটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এই যে লঙ্কা আর পানমৌরি, ধনে আর জিরেটা যে এই যে দেখুন গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। যখন একদম শুকিয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন আচারটা আমি নেড়ে চেড়ে আমি একদম শুকিয়ে নিয়েছি। যতক্ষণ না এইভাবে একদম শুকিয়ে আসবে ততক্ষণ আচারটাকে নামানো যাবে না। এই যে দেখুন নেড়ে চেড়ে একদম শুকনো হয়ে আসতে নামিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।